ইন্ডিয়া জাপানকে পিছনে ফেলে বিশ্বের 3 নম্বর লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে, এমন মেসেজ আপনাদের হোয়াটসঅ্যাপে আর সোশ্যাল মিডিয়া ফিডেতে হয়তো ভরে গেছে, যেটা দেখে আপনারা ভাবছেন খুব গর্বের বিষয়, আর সেই সাথে গর্বে আপনাদের বুক ফুলে উঠেছে। কিন্তু ঠিক ওই সময় একবার আপনার পকেটে হাতটা দেবেন, আপনাদের গর্বে ফুলে ওঠা বুকটা চুপসে যাবে। ইন্ডিয়ার জিডিপি 2025-এ 4.187 ট্রিলিয়ন, আর জাপানের জিডিপি 2025-এ 4.186 ট্রিলিয়ন। মানে ইন্ডিয়া জাপানের থেকে জাস্ট সামান্য একটু এগিয়ে। কিন্তু এটা মনে রাখুন যে শুধুমাত্র জিডিপিতে এগিয়ে থাকাই কিন্তু উন্নতি নয়, জিডিপি পুরো গল্প নয়। আসল ইন্ডিকেটর হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, মানে একটা দেশের মানুষ এভারেজে কত টাকা ইনকাম করছে। এই মুহূর্তে ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2,880। এবার এটা ভাবুন জাপানের পার ক্যাপিটা ইনকাম কত হতে পারে? 3,000, 4,000, 5,000, $33,960 হচ্ছে জাপানের পার ক্যাপিটা ইনকাম। মানে একজন জাপানি নাগরিক ইন্ডিয়ানের থেকে প্রায় 12 গুণ বেশি ইনকাম করে। একটা কথা বলি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের 2023-এর সার্ভে অনুযায়ী ইন্ডিয়ার HDI ছিল 0.685, যেটা বিশ্ব র্যাঙ্কিং এ ছিল 130 নম্বরে। আর এই বছর এই জাপানের HDI ছিল 0.925, যেটা বিশ্বের টপ নেশনের সমান। HDI একটা দেশের জনগণের স্বাস্থ্য, পড়াশোনা ও কিভাবে জীবনযাপন করছে সেটা দেখায়। জাপানের যাতায়াত ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা বিশ্বমানের আছে, আর ইন্ডিয়াতে এই সব সেক্টরগুলোতে এখনো অনেক উন্নয়ন বাকি আছে। তো যখন আমরা বলছি ইন্ডিয়া জাপানকে জিডিপির দিক থেকে পিছনে ফেলে দিয়েছে, তো এটা শুধুমাত্র একটা সামান্য ইন্ডিকেটর মাত্র। বোঝো এই ব্যাপারটা, জিডিপি শুধুমাত্র একটা আকর্ষণীয় কভার মাত্র, আর HDI আর পার ক্যাপিটা ইনকাম একটা দেশের আসল অবস্থা বর্ণনা করে। চেষ্টা করো ভোটের সময় ধর্ম আর জাতি নিয়ে মাতামাতি না করে এই বিষয়গুলোর ভিত্তিতে ভোট দেবার, যাতে আমরা একদিন সত্যিই জাপানকে পিছনে ফেলে সব দিক থেকে এগিয়ে যেতে পারি।